বিধানসভা ভোটে জয়, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর খড়গপুরে ধন্যবাদ যাত্রায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মিছিল থেকে সামাজিক উন্নয়ন ও কেন্দ্রীয় প্রকল্প চালুর আশ্বাস দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেডে মন্ত্রিত্বের পদে শপথ নেওয়ার পর গত রবিবার খড়গপুরে বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। তার ঠিক এক সপ্তাহ পার করে শনিবার বিকেলে পুনরায় নিজের নির্বাচনী কেন্দ্রে ফিরলেন রাজ্যের নতুন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। এদিন বিকেলে খড়গপুরের ডিভিসি এলাকাতে বিজেপি কর্মীদের উদ্যোগে আয়োজিত একটি ধন্যবাদ যাত্রা কর্মসূচিতে অংশ নেন তিনি। মন্ত্রীকে পুনরায় নিজেদের মধ্যে পেয়ে স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের মিছিলটি ডিভিসি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এবং রাজ্যে নতুন বিজেপির নেতৃত্বাধীন সরকার নিয়ে আসার জন্য খড়গপুরের বাসিন্দাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ধন্যবাদ যাত্রার মঞ্চ থেকে এলাকার মানুষের উদ্দেশ্যে এক বড় বার্তা দেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, বর্তমান রাজ্য সরকার পুরনো বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো বন্ধ তো করবেই না, বরং সেগুলোর আরও বেশি উন্নয়ন ঘটাবে। এর পাশাপাশি তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, এতদিন থমকে থাকা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী উন্নয়নমূলক প্রকল্পগুলো খুব শীঘ্রই এই রাজ্যে পুরো দমে চালু করতে চলেছে নতুন সরকার। মন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া ডিভিসি এলাকার সাধারণ মানুষের মধ্যে। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। কারণ বারবার খড়গপুর ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে আশীর্বাদ করেছেন, জিতিয়েছেন, আর এবারে সবচেয়ে বেশি লিড দিয়েছেন। আমরা চেয়েছিলাম 1 লক্ষ ভোট, 90,000 ভোট আপনারা দিয়েছেন। আর প্রায় 40,000 থেকে 50,000 লিড চেয়েছিলাম, 30,000 আপনারা দিয়েছেন। কারণ আমাদের অনেক ভোট কমে গেছে, 62,000 ভোট কেটে গেছে, নাহলে দুটোই পার হতো। কিন্তু সাধারণ মানুষের যে মনের ভালোবাসা সেটা আমরা বুঝেছি। তাই আমাদের সরকার খড়গপুরের বিধায়ককে পূর্ণ মন্ত্রী করেছেন, যাতে খড়গপুর তথা মেদিনীপুরের মানুষ উন্নয়নের স্বাদ পান। মেদিনীপুর তথা জঙ্গলমহল 2 হাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে। এই প্রথম 2টি পোস্ট এখান থেকে বিজেপি সরকারে আনিত হয়েছে। রাস্তাঘাটে গুন্ডা ট্যাক্স হতো, যেখানে সেখানে গেট লাগিয়ে দিয়ে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো, বন্ধ হয়ে গেছে। গরু চালান, বাড়ি চালান, অন্যান্য অবৈধ কাজ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়ার যে অভ্যাস এখানকার পুলিশ আর নেতাদের ছিল, সেটাও বন্ধ হবে। আমি সবাইকে আবেদন জানাবো, এই দেশ আপনার, সংবিধান আপনার, আইন আপনার, আপনি মেনে চলুন। আপনাদের সুবিধা বাকিদের সুবিধা। যারা আইনকে হাতে নেবে, সরকার তার উপরে হাত উঠাবে। সরকারকে কেউ যেন বাধ্য না করে কঠোর হতে, কারণ আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের সরকার। সরকার মানুষকে সহযোগিতা করার জন্য এসছে, সেবা করার জন্য এসছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রী নয়, প্রধান সেবক। গভর্নর হাউসের নাম পাল্টে রাজভবনের নাম লোক ভবন হয়েছে। এই যে পরিবর্তন, এটা আসল ভারতবর্ষের পরিবর্তন, আসল বাংলার পরিবর্তন। তাই এই সরকার পূর্ণ মন্ত্রিমণ্ডল এখন তৈরি হয়নি, কিন্তু তার দায়িত্ব পালন করছে। আমাদের পার্টি যা প্রতিশ্রুতি দিয়েছিল, যে সমস্ত চালু হয়ে যাচ্ছে। 1 তারিখ থেকে আবার 100 দিনের কাজ, এখন 125 দিনের কাজ জিরামজি চালু হয়ে যাবে। 3,000 টাকা মহিলাদের প্রতি যে সম্মান ভাতা চালু হয়ে যাবে, যুবকদের প্রতিও ভাতা চালু হয়ে যাবে। কোন সুবিধা বন্ধ হবে না। আয়ুষ্মান ভারতের বীমা চালু হয়ে গেছে, অনলাইনে আপনি রেজিস্ট্রি করুন, আয়ুষ্মানের কার্ড পেয়ে যাবেন, ভারতবর্ষে যে কোনো জায়গায় চিকিৎসা করাতে পারবেন। এই ধরনের বহু ছোট ছোট সুবিধা যেগুলো আটকে রাখা হয়েছিল, সব চালু হয়ে গেছে। এরপর সরকার পূর্ণ শক্তিতে এসে গেলে বাকি যে প্রতিশ্রুতি দিচ্ছে আমরা করব। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা ধৈর্য রাখুন, যেমন আগে ছিলেন, তাহলে আমরা উৎসাহের সঙ্গে কাজ করতে পারবো। আজ ধন্যবাদ যাত্রা হলো খড়গপুরেতে। এখানকার সাধারণ মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন বিজেপিকে, তাদের ধন্যবাদ করতে আমি এসেছিলাম एमएलए হিসাবে। खड़गपुर की जनता ने जिस प्रकार से भाजपा का आशीर्वाद किया है, मैं विधायक के रूप में उनको अभिनंदन करने, धन्यवाद करने के लिए आया था। इसलिए आज ये यात्रा का आयोजन हुआ था। आसानसोल में थाना भंगचूर किया गया है, पुलिस की गाड़ी भंगचूर किया गया है।
कोई भी हाथ में कानून लेगा, कानून उसका विरुद्ध व्यवस्था लेगा। আপনার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এক নির্ভরযোগ্য পদক্ষেপ মেদিনীপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমাদের কেশিয়ারি সেন্টারে বর্তমান সেশনে বিভিন্ন টেকনিক্যাল কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে রয়েছে ফিটার, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার এবং এসি ফ্রিজ রিপেয়ারিং সহ আরও অনেক কর্মমুখী কোর্স। ন্যূনতম অষ্টম শ্রেণী, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা আজই যোগাযোগ করুন। আমাদের বিশেষত্ব, কোর্স শেষ হওয়ার আগে খড়গপুরে প্লেসমেন্টের সুবর্ণ সুযোগ, সাথে পাবেন সরকারি শংসাপত্র, ফ্রি ওয়াইফাই সুবিধা এবং বিনামূল্যে স্পোকেন ইংলিশ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস। বহিরাগত ছেলেদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 9932758925 অথবা 9475890622 এই নম্বরে। মেদিনীপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি, আপনার স্বপ্ন আমাদের দিশা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।